السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على سيدنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ রব্বুল আলমিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিনে আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। তো ফেসবুকে আমার লোকে যারা জড়িত আছেন, গত মঙ্গলবারে আমার বাইরা বাংলাদেশে মারা গেছেন। কিছু অসুস্থতা আসলা, কিন্তু একবারে যে এই মুহূর্তে তাই না উদিন যাইবা গিলা অবস্থা আসিল না। কিন্তু আল্লাহ রব্বুল আলমিনে যারে যে সময় নির্ধারণ করে রাখছেন, কত বেমারি কতদিন ধরে তাকরা আর কত আনা বেমারি ভট করে যাই রাখি। তো যাই হোক, আমি সব সময় কই যতদিন আল্লাহ হায়াত দিছেন, হায়াত দুই জাত, হায়াতে তৈয়বা, হায়াতে খবিসা। এর দায় মরার বাদে আপনারে ডাক দিবা আল্লাহ যে ও যে বালা জিন্দিগি খাটাইছো, আল্লাহরে ডাকিয়া খাটাইছো, তোমারে ডাকিয়া বালা ফেরেশতা হলে ডাকিয়া নিয়ে আপনার রূহ নিবা। আর বাদখামে যারা খাটাইছেন, এর দায় একটা সেকেন্ডও যদি আপনার বালা খাম থাকে, এগু বহুত পালা জিনিস। আমরা অনেকে মনে করি বাংলা ভাষায় আমরা কই মরলে বাঁচি গেছি। না, মরলে যে কত কাট আছে এখান তো আমরা জানি না। দুনিয়ার সমস্যাত পড়িয়া কই, কিন্তু মরলে বাঁচছই না। আপনি জিতা থাকছে বাঁচার সুযোগ আছে। আল্লাহর কাছে খালি কইকা সারা জিন্দগির গুনারে আল্লাহ রব্বুল আলমিনে মাফ করে দিবা। যাই হোক, আজকে আমরা যে সম্পর্কে আলোচনা করতাম, রোজা সম্পর্কে। রোজাত আল্লাহ রব্বুল আলমিনে রোজা ফরজ করছেন আমরা লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যাতে মুত্তাকি হইতাম পারি। কোরআন শরীফে কত জায়গা দিয়ে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমরা খুতবাত কই, শুনুন জানো, খেয়াল করি যে আল্লাহ রব্বুল আলমিনের ডরানি। আল্লাহর ডরানির অর্থ কিতা? আল্লাহ থেকে বাকি দিতে পারবানি। ডরানির অর্থ কিতা? ক্যামেরার এখানে ডারাই, স্পিড ক্যামেরা যেটা আছে, গাড়ি আমরা চালাই যারা, যেন আছে ডরাইনি না নাই ন, ইনো ড্রাইভিং করতে হইলে কল করি না। কিন্তু ই রাস্তা বা যাই না, ইলা কোনো কথা নাই, বলে না এই রাস্তা যাইতাম নাই, ইলা পারবানি। অর্থাৎ ক্যামেরায় আমারে দেখিলে আর খেয়াল করে চলতাম। হইব ঠিক তদ্রুপ তাকওয়া শব্দের অর্থ হইল গিয়া যে আল্লাহ আমারে দেখা। ও কথা ভিতরে যে সময় রাখি দিবা, আপনার আর কোনটা লাগে না। সুরে সুরে করোকা দুনিয়ার ইয়াস্তাগফুনা মিনান নাস মা লা ইয়াস্তাগফুনা মিনাল্লাহ। আপনি দুনিয়ার মানুষের কাছ থেকে সবটা লুকাইতে পারবা। ইভেন আপনার বউও জানতা না, গুরুতেও জানতা না, কিন্তু আল্লাহর কাছ থেকে লুকাইতে পারবানি? সম্ভব নেই। একবারে দিনে করোকা রাত করোকা সব কিছু আল্লাহ রব্বুল আলামিনে জানে। ওটার নাম হইল তাকওয়া। সব সময় যে আল্লাহ আমারে দেখরা, যে কাম করবা ও কিয়াল যে সময় আপনার ভিতরে আইব, তখন আপনি মুত্তাকি হয়ে গেছে। আর মুত্তাকির বহু বচন হইল কি মুত্তাকিন। আমরা কোরআন শরীফ সূরা ফাইলা পড়ছি না নি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন নাসি ওয়া বায়িনাতিন
কোরআন নাজিল হইছে সব মানুষের কোরআনে হেদায়ত দিব। খ্রিস্টানেও কোরআন পড়িয়া যদি চায় মুসলমান হইয়া এ বালাপথে যাইতে পারবো, কিন্তু মুত্তকি অগলরে আল্লাহ রব্বুল আলমিনে কিতা করবা ডাইরেক্ট আত দরি দরি ব্যস্ত হইয়া যাইবা। এখন মুত্তকি আমরা ওইতাম নি না। আপনার দিন কই না, আপনি যেটা কইবা কোরআন তাকে কইমু, হাদিস তাকিও কইতাম না, কইমু যে গুণ সই হাদিস তাকি আপনারা মানতে কইতাম না, হইলে এটা মাতিয়া লাভ নাই। মুসা আলাইহিস সালাম যে সময় ওয়াজ করতা, তান মানুষ ওলা বাদ আসলে এটা কইতা সামি'না ওয়া আসাইনা। আপনারা ওয়াজ করতে থাকুকা, আপনি আমরা মানতাম নাই, আমরার অবস্থা ওলা নাইনি। কত ওয়াজ হয়, কত সেমিনার, কত ইসলামিক প্রোগ্রাম হয়, আমার কিতা হর, আমি তো জায়গাতে রয়েছি। আমি কই আর ইমাম সাহেব ওয়াজ করো, আমি আছি। আজকে জুম্মাবার দিন বাংলাদেশের গিয়ে এক মাইক থেকে আর এক মাইক ফাটাইলিরা, কিন্তু মানুষের কোনো পরিবর্তন হয়নি। নমাজ পড়িয়াও দেখো গাও কায়েম করা তাস। তো মানুষ যদি আপনার হাতে আমি কোরআন শরীফের 2টা আয়াত হইতাম, 2টা আয়াত সম্পর্কে আলোচনা করতাম, যদি ওগুলো আপনারা লগে লইয়া দিতা কি পারেন, আল্লাহ করে আপনারা ডাইরেক্ট বেশতি মান হইতাম নি না মানতানি আপনারা ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ আল্লাহ আপনারা তৌফিক দিবা। এখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান এক সূরা আছে, 3 নম্বর সূরার 133 নম্বর আর 34 নম্বর আয়াত, 2টা আয়াত। ও 2টা আয়াত যদি কোরআনে কতটা আয়াত আছে আমরা হুরু থাকতে মুখস্থ করছি 6666টা, কিন্তু আর গণলে হইল কি 6324টা। আপনি ভুল করার দরকার নাই, শুদ্ধ করার দরকার, আপনি 6000-এর উপরে আছে বস খালাস। 6000 তাকিয়া 2টা আয়াত যদি আমরা মানি লইতাম পারি, আল্লাহ কইরা আপনার জিন্দগি কামিয়াব হয়ে গেছে। 2টা আয়াত মারতাম নি। কোরআন কিতা এখন আপনারা জিকে আর উত্তর আর সময় নাই, আমরা সময় কম। কোরআন হইল গিয়া মেসেজ। মেসেজ আপনার কিতা হয়, একটা মেসেজ এসে আপনার মোবাইলও যে আমি ও টাউনও আপনার লাগে ওয়েট করি আর আপনি অন্য আইওকা, এর অর্থ কিতা আপনি মেসেজ একটা করো বইয়ের দিন ফোড়েন ফায়দা হইবনি, কিতা করা লাগবো অন্য যাইতেই বোটাউন। ঠিক তো দ্রুপ কোরআন আল্লাহ নবীর নাম কিতা মেসেঞ্জার। আমরা কই না লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ অর্থ হইল আল্লাহর মেসেঞ্জার। আল্লাহর কাছ থেকে নবীও মেসেজ ওগুনা নিয়ে আমরা দিছই, মানবার লাগে না খালি পড়বার লাগে। কইলা বুঝতাম হইব, বুঝিয়া আইগো মানতাম হইব বলে তো আমরা তো সারা কোরআন বুঝলাম না, তো 2টা আয়াত তো বুঝবা ইসকো। দেখি আল্লাহ আমরা রেখি তা হইছে কোন মেসেজটা দেন আল্লাহ। আল্লাহ মেসেজ দিলে আমরা মানতাম নি না, ডেফিনেটলি নিয়ত করতাম যে আল্লাহ আমি যে মেসেজটা আজকে শুনবো, সারা কোরআন তো আমি মুখস্থ করতাম পারতাম না, পারতাম না, বুঝার মা বাবা ইলা ব্যবস্থা দিসলা না, তে আমি যেটা শুনি আর অগুতা মানবো। তো আল্লাহ রব্বুল আলামিনে বিশেষ করে মুত্তাকি হওয়া হয় যারা রোজা রাখবা, রোজা রাখি আমরা মুত্তাকি হইতাম। এখন আল্লাহ কইরা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম, তুমি দেন কিতা করো প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো। আমরা কম্পিটিশন আছে রানি, কার গাড়ি থেকে কার গাড়ি বড় হইতো, কার বাড়ি থেকে কার বাড়ি বড় হইতো, কার বিজনেস থেকে কার বিজনেস বড় হইতো, কম্পিটিশন চলেনি না। তো আল্লাহ কইরা না সারিউ, তুমি দেন দৌড়ো কার দিকে ইলা মাগফিরাতিম। সুবহানাল্লাহ, আল্লাহ কইয়া দিরা ডেফিনেটলি আল্লাহ আমরা লাগি মাগফিরাত তৈল আল্লাহর কাছে মাহফিল লাগি, তুমি তার প্রতিযোগিতা করো। মাহফিল করতে হইলে কিতা করা লাগবো, কাবা শরীফ যাওয়া লাগবো নি, মসজিদও যাওয়া লাগবো নি, আল্লাহর মাহফিল চাইতে হইলে আপনার গরব হইয়া হইব নি, আল্লাহ আসেন নি আপনার লগে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ কইনা তোমার সার উপর থাকি আরো খান্দাতামি। এর দায় মাফি দেনেওয়ালারে কইতা আল্লাহর কাছে মাফি চাওয়ার লাগি আমরা প্রতিযোগিতা করতাম। সে খাতাকে বেশি ইউজ রমজান শরীফও সবসময় আমরা গুনাহ মাফ, বিশেষ করে ইফতারের আগে, বিশেষ করে সেহরি তাহাজ্জুদের সময় আমরা কোনো সময় ওবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ বেশটি মানুষের কথা কইছেন যারা সেহরির সময় উঠিয়ে আল্লাহর কাছে মাফি চাই। আমি তো উঠিয়া খানি কত খান জুইতাছে যে, কিন্তু এই সময় 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে খান দিতাম, এই সুযোগ আমার কাছে হয় না। যাই হোক, আল্লাহ কইরা সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম
তোমার তানোর রবর কিতা করো মাগফিরাত চাও, তান কাছ থেকে মাফি চাও। আর কিতা ও জান্নাতিন, আর বেশ তো চাও। বেশ চাইবার লাগি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিশেষ করে রোজা মাসও বাংলায় হইন জানো, আরবিতে আছে। আমরা যদিও তেরাবির নামাজ বাদে পড়েন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইগু মানে আরবি হিসাবে বানাইছেন, সবটা শুদ্ধ আছে। কিন্তু হাদিসের ভাষা হইল কি আল্লাহ রসুল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে একটা দোয়া শিখাই দিয়েছেন বেশ চাইবার লাগি। ইগু বাংলায়ও আপনি কোন যদি আল্লাহ শুনবা যে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া মা ক্বাররাবা ইলাইহি মিন কাউলিন আও আমাল। ও আল্লাহ, আমারে বেশ দান করো এবং বেশ তো যাওয়ার লাগি যে কাম করা আমার দরকার ওগুতো আমার করবার সুযোগ করে দিও। আল্লাহ যদি সুযোগ করে দিন না, ও নাউযু বিকা মিনান নার ওয়া মা ক্বাররাবা ইলাইহি মিন কাউলিন আও আমাল, আর আমারে দুজখ থাকি বাঁচাও, আর দুজখর যাওয়ার লাগি যে সমস্ত কাম আছে ওগু থেকে আমারে বাঁচাইয়া রাখো। ও কথা গুনতা বাংলায় কইতে পারবানি আপনারা, ওখানটা বাংলায় আইস থাকিয়া যতবার পারেন দিনে রাইতে খোকা অজু করা দরকার লাগতো না, এই কথা খোয়ার লাগে। যাই হোক, বেহেশতর দিকে যাও। কিতা বেহেশত কতখান বড়, আর দুহাসমা খালি একটা আছে না লেন্থ এন্ড ওয়াইড। ওয়াইড হইব সারা দুনিয়ার আসমান জমিন সব 7 আসমানরে যদি এখানো ফালাইন আর সব জমিনরে যদি এখানো করেন এক ফিল্ড বানাইন, এর চাইতে আরো বড় বেহেশত। আর এগু খান লাগি বানাইছেন উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকির কথা কইছি নি আগে? মুত্তাকিন যারা আল্লাহরে ডরানেওয়ালা, মুত্তাকিন অকলর লাগি আল্লাহ বানাইছে। এই বেশ টাকার লাগি বানাইছেন মুত্তাকিন অকলর লাগে। এখন আইলাম মেইন আয়াত। এখন আল্লাহ কইরা মুত্তাকি খারা, দেখি আমরা মুত্তাকি আসিনি না নাই, তোরা টেস্ট করতাম পারবো। মুত্তাকির কিছু ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন দেয়া। الذين ينفقون في السراء والضراء, যারা আল্লাহর রাস্তায় দান করেন। আল্লাহর টাকার দরকার নেই আপনার, আল্লাহরে দান করতে গিলা গরিব এতিম অকলরে দিতা, আত্মীয় স্বজনরে দিতা। ও যে রোজা মাসও আমরা ইফতার রক্ত টেবিলে বইলে কত জাত খানি, কিন্তু আমার হয়তো অনেক আত্মীয় স্বজন আছে কোনটা খাইতে পারেন না, অনেক মানুষ গরিব আছে, কিন্তু আমি কতখান করছি না করছি। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন, যে সময় আপনার ধনীর সময় থাকবো, খুব সুবিধা থাকবো, ও সময় দান করতা। আর যে সময় খুব সময় সকল সময় সমান থাকে না, কিছু অসুবিধা সুবিধা থাকে, বেশ পারেন না ধনীর সময় 100 পাউন্ড দিতে আসলা, গরিবের সময় 20টা পাউন্ড দিয়েও তো আপনি সাহায্য করতে পারবা। তো আল্লাহ কইরা মুত্তাকি যারা তারা কিতা করেন, তারা দান করেন ফিসসাররা, সুখর সময়, অর্থাৎ খুব পয়সা আছে গরিবগুলোর খেসিয়া দিরা। ওয়াদ-দাররা, আর কিতা একবারে গরিবী অবস্থায়। বললে লন্ডন আইলে সব সময় অনেক মানুষ কইবা না লন্ডন গেছে কি আপনার আর অভাব কিতা। লন্ডনে ওগুলোর যে সমস্যা নাইলা কোনো কথা নাই, যে সময় আপনার সুবিধা আছে বেশ করে দিতা, যে সময় সুবিধা নাই থোড়া হইলেও আপনি আল্লাহ রাস্তায় দান করতাম। ওইল কি 1 নম্বর কোয়ালিটি, যে আপনার গরিবী অবস্থায় ধনী অবস্থায় সব সময় আল্লাহ রাস্তায় দেওয়ার আপনার মাঝে চেষ্টা করতা, চিন্তা করতা। 2 নম্বরটা কিন্তু কঠিন ব্যাপার, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। 1 নম্বরটা ইনো দুইটা, 1 নম্বরটা যদি নয় না, 2 নম্বরটা হইতো না। গুসারে কন্ট্রোল করা। রমজানও আমরা রেখে দিছো না আল্লাহ রসুলে, কিতা হইয়া দিছো না আপনারা? কতবার আমি হাদিসি কইছি, মনে হয় 2-3 বার হইয়া আসছে 2-3 সপ্তাহের ভিতরে, যে রোজা মাস দিন খেয়ে আপনারা গালি দিলাই, আর রোজা মাস দিন খেয়ে আপনার লোকে মায়ের করতে থাকে, আপনি কিতা কইতা? আমি রোজাদার, আমি রোজাত মারতাম পারতাম না, রোজাবাদে দেখা করবো না কিতা। সব সময় আপনি ও অবস্থায় থাকতা। কিন্তু এগু করতে হইলে শয়তান বাতনি খান্দা তারও মিনাল জিন্নাত, মানুষ শয়তান গো আছে নানি, এগু কইব তোমার রক্ত নাই নিবা, কইবেন না না তুমি কিতা অত
মেড়া ফিটা হয়ে গেলাই এটা তোমার অতটা করে তুমি দেখি লড়ো না। কিন্তু আল্লাহ রব্বুল আলমিনে কইরা রসুল এই কে দিচ্ছেন 1 মাস ট্রাই করো যে আমি কন্ট্রোল করতাম গুসারে, গুসা উঠবো না নি, কেউ একদিন আপনার গালিয়ায়, কেউ আপনার মারাত লাগে, আপনার গুসা উঠতো নাইনি, এগুলো কন্ট্রোল করা কত। আল্লাহ রসুল হাদিসের মাঝে ফরমাইন লাইসা শাদীদু বিস, একজনের রেসলিংয়ের মাঝে আর একজনের হুতাই লিছে, হে বড় শক্তিশালী নাই, যে গুসারে কন্ট্রোল করতে পারছে হে ওই লোকে বড় শক্তিশালী। আল গদাবু আরবি হইল গদাবু ইলাল গদাব, গজব বুঝইনি আমরা যদি আরবিতে কইলে গজব, আল্লাহর গজব পড়ো কইনি না না, কিন্তু শব্দটা হইল গজব। গজব শব্দের অর্থ হইল গুসা, আর ইলাল গজব শব্দের অর্থ হইল আজাব, কোন বাদ সংবাদ দেওয়া। তে গুসা যদি আরবিতে আমরা এক প্রবাদ বাক্য পড়লাম আউয়ালিল গদাবে জুনুনুন ওয়া আখিরুহু নাদামুন, যে সময় আপনার গুসা হই দিব আপনি আর মানুষ থাকতা না, আপনি পাগল হয়ে গেছেন, আপনার মাথায় কাম করতো নাই, ইটা মারি মোবাইল ভাঙ্গি লিবাই, আর না ইটা মারি যে কোনো একটা নষ্ট করে লিবাই, আর যে সময় গুসা যাইব কি তখন আপনি কইবে কিতা করলাম ওই নি না গুসা করা নি আমরা ইটা। তো কাযিমিন আল গায়জ এগু কঠিন আছে নি না। আমরা তো হাদিসের ভাষা হইয়ার আল্লাহ রসুলে ফরমাই দেখো সুবহানাল্লাহ, আমাদের বড় একজন একদিন চড়ু একটা মারিতে গালা তাই বাড়িতে আইমু, ঠিক আছে না না হন কোনটা মাতমু, তার শক্তি দেখি আমি লড়ারও সময় পাইতাম না। আর দিন রিক্সার ড্রাইভার এগু বা এক গরিবের দিন কোনো ভুল করিলাই না এগুলো ছাড়া যাইত না, হন এগুলো জেতা করে দিতাম, ইলা আছেন না আমরার মাঝে। আল্লাহ রসুলে আমরা খুশখবরি দিরা একজন মানুষ এক গরিবে ভুল করি লাইছে, তার ইলা শক্তি আছে এর গেছে তাকে প্রতিশোধ লওয়ার, এই বড় মানুষের গেছে নাই, ছোট মানুষ গরুর বাচ্চায় হৌকা বিবিয়ে হৌকা বা এলাকার ছোট মানুষ যার কাছ থেকে প্রতিশোধ লইতে পারবো হে, কিন্তু এমন বাদখাম করছে গুছা উঠে গেছে, কিন্তু আল্লাহর ওয়াস্তে হইছে না এই বন্দারে আমি কিতা করলাম তারে আমি মাফ করে দিলে এলাম, যদিন কেউ দিলাই মাফ করিয়া। আল্লাহু আকবার। আল্লাহ রসুলে ফরমাইন কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের সব মানুষগুলোর সামনে আপনারে ডাকিয়া নিবা। বড় এক প্রোগ্রাম হয় যদিন, আর এক প্রোগ্রামের যদিন প্রধান সভাপতি আপনারে ডাকিয়া নেন, আপনার ভিতরে কিতা ফুলবনি না ডেফিনেটলি বুঝা যাইব যে আমি বাক্কা কোনটা। তো আল্লাহ রব্বুল আলামিনে কিয়ামতের দিন সকল মানুষের মাঝটা কিয়া আপনারে নিবা, কিন্তু আমি কতদিন ইলা করছি নি, যেন সুযোগ পাইছি আমার পাওয়ার দেখাইছি নি না আমি বই গেছি না। আপনি গুসার এই সময় কন্ট্রোল করিয়া যদিন এই ব্যক্তিরে মাফ করে দিলেন, আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন যদিন তুমি মাফ করে দেও না কোনো মানুষরে, আল্লাহ তোমারে মাফ করে দিবা কিলা। আমরা আল্লাহর গুনাহ করিয়া না নি আল্লাহর কাছে। তো 2 নম্বরটা, 1 নম্বরটা ওগুলোর লোকে 2 নম্বরটাও জড়িত। গুসা কন্ট্রোল করলে মানুষরে মাফ করা যায়। ওয়াল আফিনা আনিন নাস, মানুষরে আপনি মাফ করে দেওয়ার ক্ষমতা সবসময় আপনার মাঝে কোয়ালিটি থাকতো। রোজাত মুত্তাকি ওয়াল লাগি, আল্লাহরে ডরানে ওয়ালা ওয়াল লাগি কিতা করতা মানুষরে মাফ করে দেওয়া। কিতা আমরা মাফ করি, কারে মাফ করি? আমার ফুয়া যদিন করে কোনো দোষ এগে বুঝছে না, আর অন্যর ফুয়া করে দিন সেনে বুঝতো না, তার বাপর কাছে বিচার দিবা, যতক্ষণ সম্ভব হয় আপনি যাইবা, ওই না। আর আল্লাহ কইরা সব সময় আপনি তখন জানো যে মানুষরে মাফ করে দেওয়ার মাদ্দা আপনার মাঝে থাকতো। একজনে ভুল করে লাইছে মাফ করে দাও। কোরআন শরীফের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কত জাকাত কইরা ওয়া আফু ওয়া ইয়াসবাহু, কত মানুষে আপনার লোকে বাদ ব্যবহার করে, আপনি যদি মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন কইন তুমি আমার বন্দারে মাফ করে লাইছো, আমি তোমারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়া'রিদ আনিল জাহিলিন, যে তুমি তাই সব সময় মানুষরে মাফ করে দেওয়ার মাদ্দা ভিতরে রাখিও।
অনেক সময় আমরা তুকাইয়াও বার করি যে যেখানে দুষ করছে ওগুলো আমি ধরো অনেক সময় স্বামী স্ত্রীর মাঝে বেশি লাগে ও যে খালি তুকাতুকি করাত লাগলে বউ দিন জামাইয়ের দুইশ টাকাত লাগেন বলে তুমি কেন করলা এখানে আর জামাইও যদি দুইশ টাকাত থাকেন এই ফ্যামিলির মাঝে কোনো শান্তি নেই। আর যদি বলে না একজন এখন ভুল করি লাইছে তো মানুষ আমার ঘরের মানুষ বারা মানুষ নাই বাচ্চান্তর লোক যদি আপনি অনেক সময় তুকাতুকিত লাগেন দেখবা বাচ্চান্তর রেসপেক্ট আপনি আস্তে আস্তে হারাই দিরা। তাই বলে অকল বড় কাম নমাজ পড়া না বিবি সাহেবে একদিন আপনি কইতা নাইলা কোনো কথা নাই বিবি সাহেবরেও মাঝে মাঝে কইতা যে আপনি নমাজটা পড়োকা ততক্ষণ সম্ভব হয় আপনি তো আর হেদায়তর মালিক নাই। এইভাবে হুজিল আফওয়া সব সময় আপনি কিতা করোকা মানুষরে মাফ করে দেওয়ার মাধ্যমে আপনার ভিতরে কোরআন শরীফের মাঝে আল্লাহ কইরা ওয়া আমুর বিল উরফ আর মানুষরে বালা খামার আদেশ দেওয়া আর কিতা ওয়া'রিদ আনিল জাহিলিন মূর্খ হলো তাকে সব সময় হরিয়া থাকবা। মূর্খ মানুষে সব সময় আপনাকে চাইব বেড়াত ফেলাইতো যত কম মাতবা তার লগে অত আপনি বাঁচবা। এই ব্যাপারে একটা হাদিস না কোরআন কারীমের একটা ঘটনা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মামুর হুর করো ভাই হাদিস শরীফে জেলা ফাই আমরা তাফসীরের মাঝে তার নাম আছিল মিস্তাহ। লম্বা ঘটনা আমি যাইয়ান না কোনো কারণে ওই না নেই বাইয়েও কোনো কারণে আপনার বিরুদ্ধে যাইগিনি না যায়নি না আপন বাইও যাইতে পারেনি না আমরাও তো কুরবানির ঈদার অনেক মানুষের বাড়িতে কুরবানি দিরা না খেনে বাই আমার বিরুদ্ধে বাইয়ে দিত নাই ও গাঁত নিয়া দিরা গাঁর আর একজন ফ্রেন্ডে হইরা বলে আমার কুরবানিটা দিও এলা হয়নি না কত ঘটনা আমরা রে হয় না আমার কথা আপনি তো সমঝৌকা। যাই হোক তো হুজুরে পাক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ফুফুর গরো বাই আসলা যাই হোক রিলেশন জেলাও তান কুটুম আসলা হাদিসের ভাষায় তো তাইন কিতা করছেন একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এক ব্যাপারে পুরা তাইন সব সময় তাইন দায়িত্ব নিছেন যে এ গরিব আমার তারে আমি কিতা করবো তার বরণ পোষণের দায়িত্ব আমি নিছিলাম। যারে আপনি খাওয়াইন লন্ডন ইয়কলর সব চাইতে বড় সমস্যা কিতা বড় আফসোস কিতা যারে খাওয়াইলাম যারে ফিন্দাইলাম হে আমার বিরোধিতা করে হে আমার বিরুদ্ধে চলে ঠিক আছে না তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দায়িত্ব নিছেন যে ই বাচ্চারে এনে এই আমার যে কুটুম আছেন তান খানি পানি সবটা আমি তানে দান করব। কিন্তু একবার তান খুব বড় একটা ম্যাটারও তান বিরুদ্ধে গেছেন বিরুদ্ধে যেটা মানুষ আছেন হতাল লোক ধরিয়া তাই মিছিল হমুকা দিরা তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কিতা কইলা না আমি তানে দিতাম না আমি আর তানে কোনো সাহায্য করতাম না তানে তো মানুষ নাইনি আমরাও তো মানুষ নাইনি অনেক সময়ও না নিলা। তখন এই ঘটনাটা কি বলে আবু বকর আল্লাহ নবী হইয়া তাই আল্লাহ নবীর সবচাইতে বড় ইসলামের একজন হইয়া তান ভিতরে ওখানে আইল কিন্তু মানুষ তো সবু আমরা শিক্ষার লাগি ই আয়াত আইছে ই ঘটনা আইছে তখন আল্লাহ রব্বুল আলামিনে আয়াত নাজিল করে দিলা যে ও আবু বকর ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু তুমি এই ব্যক্তিরে মাফ করে দিলাও মিস্তায় দুষ করছেন তানে মাফ আল্লাহ কইরা কোরআন শরীফ দিয়া তানে মাফ করে দেও আর কিতা বাদর কথা কিন্তু আমরা হলো লাগি খুব খেয়াল রাখা দরকার আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম তুমি মনে বালা পাওনি আল্লাহ তোমারে মাফ করে দিতা। একজন মানুষের সামান্য দুষ করছে আমরা কত দুষ আল্লাহর কাছে করিয়ার খেয়াল করিয়ার নি আমি দুষ করিয়ার আল্লাহ আমারে মাফ করে দিন না যদিন আর ফত আছে নি আল্লাহ এনে কিতা বুঝাইরা আপনার বিবি ওকা বাচ্চা ওকা তারারে সব সময় কিছু ওভারলুক করিয়া চলতা সব সময় যদি কলতা দৌড়াত থাকেন আপনিও রেসপেক্ট রাইবা গরুর মাঝে শান্তি জামাইয়া যদি বউর দুইশ দেখাত খালি থাকেন আর বউ যদি জামাইয়ের দুইশ দেখাত খালি থাকেন এই ঘরের দুজক হয়ে গেছে এখানেও কিছু ওভারলুক করতা
যতখান সম্ভব, তবে নমাজের ব্যাপারে যদি নমাজ রোজা যদি করেন এই ব্যাপারে তোলা মাত্রা মানে সকলতা খালি এগু আল্লাহর হক, এগু আপনার দায়িত্ব। দেখো আলা তুহিব্বুনা আন ইয়াগফিরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কইছেন না আমারেও কইরা আজকো যে তুমি চাওনি তোমারে আল্লাহ মাফ করে দিতা, তুমি একজন মানুষের দোষ করছে তারে মাফ করিতে পারে না, আর কত দোষ আল্লাহর কাছে আমরা করিয়া না। আজকে রোজা অবস্থায়ও আমরা ঘুম থেকে উঠাতে কত গুনাহ করিয়া আসছি। আল্লাহ তুমি চাওনি আল্লাহ তোমারে মাফ করে দিতা। সুবহানাল্লাহ, আল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ তো সব সময় মাফ করে দেন ওয়ালা আছে, সব সময় মাফ করে দিবেন। এখন আমরা 4টা জিনিস মানতাম। কিতা কিতা? মুত্তাকি হওয়ার লাগি গরিব অবস্থায় ধনী অবস্থায় দান করতাম। 2 নম্বর গুসারে কন্ট্রোল করতাম। কইবা গুসল কন্ট্রোল করা যায় না ইমাম সাহেব? আমার এমন গুসা উঠে যে সময় আর কন্ট্রোল করতে পারি না। একটা দোয়াই কে দোকা বড় দোয়া দেখতা নাকি তা? খুব গুসা উঠছে, আপনি একবারে রিক্সা ড্রাইভারে করে মারাত গেছেন কি করে দিতে, যখন বড় ভাই সাহেব একজন যেন সর মারি দিবা আপনারে, তখন গুসা রইব নি? তখন গুসা রইছে নি? রইব নি আপনার? হিগিয়ে আপনারে সর মারি দিব দেখিয়ে করে দিয়ে যেমন দেখবা, তখন দেখবা সকলটা অবশ্যই গেছে। তখন আপনার হাতর পাওয়ারও যাইব কি? গুসা কন্ট্রোল করা হইল কি জিন্দগির সবচাইতে বড় আল্লাহর ওয়াস্তে করতা। বলে আল্লাহ আমার গুসা উঠছে, আল্লাহর ওয়াস্তে আমি এই বন্দারে বান্দিরে মাফ করে দিলাম। এগুলো হইল রোজার শিক্ষা। যদি এগুলা করতে পারেন না আপনি মুত্তাকি হইতে, ওই একটা আয়াত যদি মানিলেন গুসারা কন্ট্রোল করা আর মানুষরে মাফ করে দেওয়ার অভ্যাস গড়িয়া তোলা সব সময়। যে আমার একজনে দুষ করে লইছে করিলাম, এক সাহাবীরে আল্লাহ রসুলে বেশ তোর সুসংবাদ দিছে। 3 দিন মসজিদ হইয়া হামাইরা হইরা ও যে হামাইরা ইন বেশতি, ও যে হামাইরা ইন বেশতি, ও সেম মানুষ আইসেন। বাদে জিগাইলা তোমার কি হইছে? তুমি একজনে গিয়ে জিগাইছেন, তাই হোক লম্বা কিচ্ছা যাইয়া না কিতা করো বলে আমি প্রত্যেক দিন ঘুমাইবার সময় আমি কই যত মানুষে আমার আজকে কষ্ট দিছে আমি সবরে মাফ করে দিলাম। এই কথাগুলার মাঝে ওগুর মাধ্যমে তাই বেশতি হয়ে গেছে। এর দায় আমরা এগুলা কোরআন মানতাম। কোরআন খালি পড়ার লাগি নাই, কোরআন বুঝার লাগি। বুঝিয়া বলে আমি তো বুঝতাম পারি না, ও যে আমি বুঝাইলাম একটা আয়াত বলা الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس, মানুষকে মাফ করে দেওয়া আর নিজের গুসারে কন্ট্রোল করা। আর আল্লাহ ঘরে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর মুহসিনিন হইলা বেহেশতি হল যারারে আল্লাহ রাব্বুল আলামিনে বেহেশত দান করবা। আল্লাহ রাব্বুল আলামিনে একটা আয়াত আমরারে মানার জিন্দেগিত ইমপ্লিমেন্ট করা, জিন্দেগিত আমরা মানার তৌফিক দোকা। কোরআন তো বহুত শুনিয়ার ওয়াজ শুনিয়ার দয়া করিয়া আমরা সবে ও আয়াতটা মানতাম, তখন আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে বেহেশত দান করবা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দোকা। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Respected brothers and sisters, today's khutbah is regarding qualities of the muttaqin. Who are muttaqin? Those who fear Allah subhanahu wa ta'ala, they are called muttaqi. And plural is muttaqin. Beginning of the Quran, Allah said, Hudal lil muttaqin. Do you know? Alif Lam Mim Dhalika Surah Baqarah start. The start ayat Hudal lil muttaqin. This means Allah said, those who become muttaqin, I will guide to the paradise directly. That's why we should know what is the qualities of the muttaqin. Allah said in the Surah to Ali Imran, those who spend the money when they are very rich, good position in financially, or sometimes is very bad situation in the financially, these two situations you should give some charity to Allah subhanahu wa ta'ala as well. This is the first quality. Second one, wal kazimin al ghaiz, control your angerness. This is the very bad quality for us. Shaitans provoke us, we can increase our angerness, but Allah said no,
you control your angerness any moment. Then you will be in paradise, people. Third one, وَالْعَافِينَ عَنِ النَّاسِ. You should forgive the people. Anyone do anything wrong with you, you just, from your heart, you say, I forgive him. Especially in you have family. Sometimes anything wrong can do your wife or your children. You should be polite. You should be careful. You try to forgive them. Then Allah said, I'll forgive you. So many wrong we did every single day. But if I don't forgive to someone so some mistake, how should I expect Allah subhanahu wa ta'ala forgive us? That's why this is the quality of the muttaqin. We should follow the Quranic instruction. And this month, Allah subhanahu wa ta'ala give us tawfiq. Allah can forgive us. In the end of the month, Allah subhanahu wa ta'ala announced us to, you are maghfuran lakum. You are forgiven from all kind of sins. Wa akhir da'wana alhamdulillahi rabbil alamin.